লিডার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা জানো আমাদের এলিভেটর ইনস্টিটিউটে আমরা জেকার প্রিপারেশন করাই এবং 2023 সালে যারা জেকা এক্সাম দেবে তাদের জন্য আমাদের প্রিপারেশন আমরা করাচ্ছি এবং এটা এই 2022 সালেরই মার্চ মাস থেকে স্টার্ট হয়েছে। 24শে মার্চ থেকে আমাদের পড়ানো স্টার্ট হয়েছে। এবার আমি তোমাদের আমাদের যে স্ট্র্যাটেজিটা টিউশন স্ট্র্যাটেজিটা আমরা যেটা ফলো করছি এটা আমি তোমাদেরকে বলছি এবং আমরা কোথায় দাঁড়িয়ে আছি, কতটা সিলেবাস আমাদের প্রোগ্রেস হয়েছে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে তোমাদের কি হবে, ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। এবং আমি তোমাদের অনেক আগে থেকেই অ্যাওয়ার করেছি, যারা নন আইটি স্টুডেন্ট তারা তোমরা ভাই সাইডে জেকার প্রিপারেশন নাও, নিজেই নাও। যদি অসুবিধা হয় তাহলে কোনো না কোনো একটা গাইডের হেল্প নাও, এটা আমি এর আগেও বলেছি। কেননা যদি উইদাউট প্রিপারেশন নাও, আমার কাছে অনেকেই ফোন করছে যে তাদের র্যাঙ্ক প্রায় 1000-এর ওপরে, বলছে যে আমার কিরকম কোনো চান্স আছে কলেজে পাওয়ার। তো এই বিষয়গুলো তো আমাদের পক্ষে বলাটা খুবই ডিফিকাল্ট। এখন তো পুরো নতুন সিলেবাসে পরীক্ষা হয়েছে, তো ওই রকমই হবে। মানে যদি তুমি ক্যাজুয়ালভাবে নাও, তারপরে দেখবে পরীক্ষা হলে গিয়ে নেগেটিভ মার্কিং বেশি হয়ে গেল, তখন তোমার একটা র্যাঙ্ক পেছন দিকে চলে আসবে। তা এটার জন্য তোমার যেটা করণীয় হচ্ছে তোমাকে পড়তে হবে। এবং এটা যেহেতু কম্পিটিটিভ এক্সাম, সেমেস্টারের সঙ্গে এটা গুলিয়ে ফেললে চলবে না, এখানে কোনো সাজেশন হয় না। এবার এখানে 10খানা সাবজেক্ট আছে, এই সাবজেক্ট যে পুরো 100% পড়ে গেলেই যে তোমার র্যাঙ্ক ভালো আসবে এই ধারণাটাও কিন্তু ভুল। কম্পিটিটিভ এক্সামে আমাদের এখানে তো শুধু জেকা না, আমাদের এখানে ক্যাটম্যাটও পড়ানো হয়, অন্যান্য কম্পিটিটিভ এক্সামও পড়ানো হয়। এবার এটার অনেক টেকনিক্যাল ব্যাপার আছে এখানে। এই যে প্রিপারেশনটা, এর অনেক টেকনিক্যাল ব্যাপার আছে, সব একটা ভিডিওতে বলা সম্ভব না। এই ধারণাটাও ভুল যে পুরো 10টা সাবজেক্ট আমি যদি পড়ে যাই তাহলে আমি ভালো র্যাঙ্ক করবো, এটা কিন্তু ধারণাটা এরকম রাখাটা উচিত না। পরীক্ষার হলে একটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে। কোন সাবজেক্ট, এখানে 10খানা যে সাবজেক্ট আছে, কোন সাবজেক্ট থেকে কোন পার্টগুলো আগে আমি করে নেবো যেটাতে আমার নেগেটিভ মার্কিংটা কম হওয়ার চান্স থাকে, কম্পারেটিভলি একটু ইজি টপিক আছে যেগুলো। তো এগুলো আমাদেরকে স্ট্র্যাটেজি ধরে আমরা পড়াই, আমাদের স্ট্র্যাটেজিটা নিজেদেরকে তৈরি করতে হয়। আমি কোনটা আগে পড়বো, আমি কি ডেটা স্ট্রাকচারটা আগে পড়বো না আমি আগে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা আগে পড়বো? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যদি হয়, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে কোন পার্টগুলো আমি আগে পড়বো, যেই কনসেপ্টগুলো ক্লিয়ার করলে মোটামুটি কোশ্চেনের অ্যান্সারগুলো আমার অ্যাকিউরেসিটা বাড়বে। কিছু কোশ্চেন, কিছু সাবজেক্টে কিছু ডিফিকাল্ট টপিক থাকবেই, সেগুলোতে ভুল হওয়ার চান্স থাকবে, সেটা আমাদেরও হতো। এবার সেটা প্ল্যানিং করতে হবে। এই প্ল্যানিংটাতে যারা করে না তাদের পক্ষে এটা অসুবিধা হয়। যদি তুমি নিজে প্ল্যানিং না করতে পারো তাহলে তুমি একটা গাইডের হেল্প নাও। বাই দ্য ওয়ে, এখানে দেখো আমাদের যেটা ক্লাস স্টার্ট হয়েছিল, আমরা বলছি যে 24শে মার্চ থেকে আমাদের ক্লাস স্টার্ট হয়েছিল। আমাদের ইন্ট্রোডাকশন টু কম্পিউটার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অপারেটিং সিস্টেম কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ইউনিক্স আমাদের চলছে প্রায়, এটা 75% মতো কিন্তু সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে 2রা জুলাই থেকে 2nd জুলাই থেকে আমাদের কিন্তু সি প্রোগ্রামিং স্টার্ট হয়েছে, এটা চলছে। এবার আমি যেটা তোমাদের বলতে চাইছি, আমাদের স্যাটারডে আর সানডে করে উইকেন্ডে ক্লাস হয় 7টা থেকে 8:30। স্যাটারডে 7টা থেকে 8:30, সানডে 7টা থেকে 8:30। এই ক্লাস টাইমটাকে আমরা দুটো ব্র্যাকেটে ভাগ করেছি। প্রথম 1 আওয়ার ব্র্যাকেটে একটা সাবজেক্ট আমরা পড়াই, সাবজেক্ট 1। তারপরের হাফ অ্যান আওয়ার ব্র্যাকেটে আর একটা সাবজেক্ট আমরা পড়াই, এবং এটা আমরা 24 মার্চ থেকেই ফলো করছি। তাহলে যখন আমরা ক্লাস স্টার্ট করেছিলাম, এই 1 আওয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা সিওএ পড়াচ্ছিলাম, মানে কম্পিউটার অর্গানাইজেশন, যেটা ইন্ট্রোডাকশন টু কম্পিউটার আমরা সিলেবাসে যেটা নাম আছে দেওয়া আছে। আর এই হাফ অ্যান আওয়ার ব্র্যাকেটটাতে আমরা ইউনিক্স পড়াচ্ছিলাম। এটা স্যাটারডেও হচ্ছিল, সানডেও হচ্ছিল। স্যাটারডেও 1 আওয়ার ব্র্যাকেটটার মধ্যে কম্পিউটার, ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, আর সানডেও 1 আওয়ার ব্র্যাকেটের মধ্যে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, এবং নেক্সট হাফ অ্যান আওয়ার ব্র্যাকেটের মধ্যে ইউনিক্স উইথ প্র্যাকটিক্যাল। এবার এইটা আমার কমপ্লিট হয়ে গেছে 19শে মে, আমার কমপ্লিট হয়ে গেছে অ্যাজ পার দ্য সিলেবাসে যা আছে। এবং এটা টোটাল আমাদের লেগেছে 20 ক্লাসেস আমাদের লেগেছে।
অফ 1 আওয়ার ডিউরেশন। 1 আওয়ার ডিউরেশনে আমরা এটা করিয়েছি, এটা আমাদের 20টা ক্লাস লেগেছে। এবার অপারেটিং সিস্টেম যখন আমার সিওএ কমপ্লিট হয়ে গেল, ওই 1 আওয়ার ব্র্যাকেটের মধ্যে আমাদের ইনস্টিটিউটে অপারেটিং সিস্টেম স্টার্ট হলো। এই 1 আওয়ার ব্র্যাকেটটার মধ্যে অপারেটিং সিস্টেম স্যাটারডেও হচ্ছে, সানডেও হচ্ছে। আর হাফ অ্যান আওয়ার ব্র্যাকেটের মধ্যে ইউনিক্স কন্টিনিউ যেমন তেমন ইউনিক্স কন্টিনিউ চলছে, এবং ইউনিক্স এখনো আমাদের চলছে ক্লাস। এবার অপারেটিং সিস্টেম আমাদের কমপ্লিট হয়ে গেছে 25শে জুন। অপারেটিং সিস্টেমের কিছু ছোটখাটো টপিক আছে যেগুলো আমরা পরে, সেটা আমাদের পার্সোনাল স্ট্র্যাটেজি, সেটা আমরা পরে আবার ব্যাক করে আসবো, সেটা খুব সামান্য টপিক। তো এটা মেজর পার্ট আমাদের যেটা 25শে জুন কমপ্লিট হয়ে গেছে। এবং অপারেটিং সিস্টেমে অ্যাজ পার দ্য সিলেবাস 12 ক্লাসেস আমাদের লেগেছে 1 আওয়ার ডিউরেশন, তার মানে 12 আওয়ার্স, আর এখানে 20 আওয়ার্স। এবার ইউনিক্সটা যেটা আমরা কাউন্ট করেছি, ইউনিক্সে আমাদের কিন্তু 24 মার্চ থেকে যেটা ক্লাসটা স্টার্ট হয়েছে টিল ডেট যে ক্লাসটা চলছে, এটা জুলাই মাসটাই আমি ধরছি, এটা আমাদের নিয়ার অ্যাবাউট 12 ক্লাসেস কমপ্লিট হয়ে গেছে। উই হ্যাভ কমপ্লিটেড 12 ক্লাসেস এবং 1 আওয়ার ডিউরেশন। 1 আওয়ার ডিউরেশন মানে স্যাটারডে হাফ অ্যান আওয়ার, আর সানডে যদি হাফ অ্যান আওয়ারটাকে আমি মার্চ করি, তাহলে 1 আওয়ার করে যদি আমি কাউন্ট করি, তাহলে আমার 12 ক্লাসেস, 12টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে। এবং এখানে আমার 75% মতো সিলেবাস উই হ্যাভ কভার্ড। এবার এই 1 আওয়ার ব্র্যাকেটটার মধ্যে এখন সি প্রোগ্রামিং স্টার্ট হয়েছে। এই 1 আওয়ার ব্র্যাকেটটার মধ্যে এখন সি প্রোগ্রামিং স্টার্ট হয়েছে। ইউনিক্স ইজ স্টিল উই আর কন্টিনিউইং। এই 1 আওয়ার ব্র্যাকেটে সি প্রোগ্রামিং স্টার্ট হয়েছে এবং এটা 2 জুলাই থেকে স্টার্ট হয়েছে, এবং এটা আমরা খুব সম্ভবত আগস্ট মাসটা আমরা ভাবছি যে এটা কন্টিনিউ করব। এবং আমি বলে দিচ্ছি, সি প্রোগ্রামিং এর ওই সেই হোয়াট ইজ সি প্রোগ্রামিং, সি প্রোগ্রামিংকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, এই ধরনের জিনিস কিন্তু আমরা করছি না। জেনারেশন অফ ল্যাঙ্গুয়েজ এইসব কিন্তু আমি করছি না, আমি পরিষ্কার বলে দিচ্ছি। আমরা এখানে যেটা স্টার্ট করেছি, এক্সিকিউশন লাইফ সাইকেলের একটা ওভারভিউ আমরা দিয়েছি, দিয়ে আমরা যেটা ডিফিকাল্ট টপিক যেগুলো আছে সেগুলো আগে করছি। পয়েন্টার অ্যারে, স্ট্রাকচার, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, স্ট্রিং, এই জিনিসগুলো কিন্তু অলরেডি আমরা কভার করে ফেলেছি, এবং তার উপর আমরা কোয়েশ্চেন অ্যান্সারও সলভ করেছি। এখনো কিছু কিছু টপিক আমরা করাচ্ছি। আমরা খুব সম্ভবত যেটা স্টোরেজ ক্লাস আছে সি প্রোগ্রামিং এর সেটা করব, এবং স্ট্রিং এর আরো কিছু কিছু জিনিস এখনো বাকি আছে, সেগুলো আমরা করব। তো যাই হোক, সেটা এই 1 আওয়ার ব্র্যাকেটের মধ্যে আমাদের চলছে ক্লাস। এবং কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার কমপ্লিট হওয়ার পর, 19শে মে কমপ্লিট হওয়ার পর, এটা খুব সম্ভবত আমার এই মুহূর্তে খেয়াল নেই, 20 তারিখে আমরা একটা ক্লাস টেস্ট কন্ডাক্ট করেছিলাম 50 মার্কসের, যেখানে আমরা ইন্ট্রোডাকশন টু এই কম্পিউটার অর্গানাইজেশন আর ইউনিক্সের ওপর আমরা একটা পরীক্ষা নিয়েছিলাম। এবং আমাদের ফিউচারেও আরো প্ল্যান আছে, আমরা সি প্রোগ্রামিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আর একটা ক্লাস টেস্ট কন্ডাক্ট করব, সেটা অনলাইনেই আমরা কন্ডাক্ট করছি, আমাদের টিউশনটা যেহেতু অনলাইনেই হচ্ছে। তো আমি তোমাদের ইনফরমেশনের জন্য বলছি, এই ইনফরমেশনটা, ভিডিওটা তোমরা ভালো করে দেখে তবেই তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো, তাহলে তোমাদের ব্যাপারটা আরো বুঝতে সুবিধা হবে। তো আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি, এখন আমাদের সি প্রোগ্রামিং চলছে। এবার ব্যাপারটা হচ্ছে, আমাদের এই ক্লাসটা কিন্তু ফিক্সড, এটা হচ্ছে রেগুলার ব্যাচ। তাহলে এখন যেটা তোমাদের করতে হবে, আমাদের যারা এখন তোমরা জয়েন করছো, বা যারা অগাস্ট মাসে জয়েন করবে, যারা পুজোর পরে জয়েন করবে তাদের ব্যাপারটা আমি বলতে পারছি না, সেটা আমাদের ইনস্টিটিউট ম্যানেজমেন্টের হাতে, সেটা আমার হাতে না। তারা অ্যাডমিশন কতটা কি করাবে সেটা তাদের হাতে। এরকমও স্টুডেন্ট আছে যারা জেকা পরীক্ষার হয়তো 3 মাস আগে 2 মাস আগে হয়তো বলবে স্যার আপনি পড়ান, এরকমও অনেকে আছে। আচ্ছা, প্রথমত আমাদের দুটো ব্যাচ, মানে ফিক্সড ব্যাচ হচ্ছে, যেটা রেগুলার ব্যাচ, সেটা হচ্ছে এই স্যাটারডে আর সানডে করে হচ্ছে। এবার যারা ধরো অগাস্ট মাসে জয়েন করছো, বা যারা ধরো এন্ড অফ জুলাই জয়েন করছো, তোমরা এই রেগুলার ব্যাচেই জয়েন হতে পারবে। এই রেগুলার ব্যাচে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানেই জয়েন হতে পারবে। এবং তোমাদের এই যে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার আর অপারেটিং সিস্টেম,
আর ইউনিক্স এই যে পার্টটা হয়ে গেছে, এটা তোমাদের ন্যাচারাল এক্সট্রা ক্লাস নিতে হবে। কেন তোমাদের যদি প্রথম থেকে আবার আমি এইটা পড়াতে শুরু করি ভাই, তাহলে সিলেবাস কমপ্লিট হবে না, দেখতে লাগছে যে অনেক সময় আছে হাতে। তো এইটা তোমাদের আমি বলে দিলাম স্ট্র্যাটেজিটা, রেগুলার ব্যাচে জয়েন করতে হবে। এবং যেগুলো কভার টপিক, মানে ইন্ট্রোডাকশন টু কম্পিউটারের 24টা ক্লাস, অপারেটিং সিস্টেমের 12টা ক্লাস, তার মানে তোমাকে সপ্তাহে আর এক দিন +1 আর এক দিন তোমাকে নিতে হবে, যে দিনটাতে তুমি 2 আওয়ার্স ক্লাস পাবে। এই 2 আওয়ার্সের মধ্যে প্রথম 1 ঘন্টায় আমরা ইন্ট্রোডাকশন টু কম্পিউটার পড়িয়ে দেবো, আর পরের 1 ঘন্টায় অপারেটিং সিস্টেম পড়িয়ে দেবো। তাহলে সপ্তাহে তোমার 3টে করে তাহলে ক্লাস হচ্ছে। এবং এই এক্সট্রা ক্লাসটা টেন্টেটিভ আমাদের অগস্ট মাস থেকে স্টার্ট হওয়ার করার প্ল্যান আছে। কেননা আমাদের জুলাই মাসে যারা জয়েন করেছে তারা বলেছে স্যার আমরা অগস্ট মাস থেকে হয়তো এক্সট্রা ক্লাসটার জন্য নিতে পারি। এখন তারা রানিং ব্যাচে যেমন চলছে তেমন ক্লাসগুলো করছে। এবার আমি যেটা বলে রাখি, এই যে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, এটা 24টা ক্লাস, এটা তাহলে তুমি যদি সপ্তাহে 1 দিন করে করো, 1 ঘন্টা 1 আওয়ার ডিউরেশনে যদি করো, তাহলে এটা তোমার নিয়ারলি 5 মাস লাগবে, নিয়ারলি 5 মাস লেগে যাবে। আর যদি 5 মাসের আগে যদি হয়ে যায়, তাহলে ধরো 4 মাসে হয়ে গেলেও হয়ে যেতে পারে। সেটা কার কতটা নেবার ক্যাপাসিটি সেটা তার উপর ডিপেন্ড করছে। কিন্তু 24 ক্লাস, উইকে যদি 1 দিন করে তুমি এক্সট্রা নাও 1 ঘন্টা ডিউরেশন, তাহলে তোমাকে এটা আরো 5 মাস কন্টিনিউ করতে হবে। মানে যদি তুমি অগস্ট মাস থেকে স্টার্ট করো, তাহলে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে ডিসেম্বরে তোমার যেটা আমাদের কভার টপিক, তাহলে সেটা এই সাবজেক্টটা, এটা তাহলে তোমার কমপ্লিট হয়ে গেল। পাশাপাশি তোমার রেগুলার ব্যাচে তুমি ক্লাস করছো স্যাটারডে সানডে। আচ্ছা, নেক্সট 1 আওয়ার, এই যে এক্সট্রা 1 দিন 2 আওয়ার আমি যেটা বললাম, নেক্সট 1 আওয়ারে তোমাকে অপারেটিং সিস্টেম করতে হবে। তাহলে 1 ঘন্টা তুমি ইন্ট্রোডাকশন টু কম্পিউটার পড়ে নিলে, নেক্সট 1 আওয়ার তোমাকে অপারেটিং সিস্টেম পড়তে হবে। অপারেটিং সিস্টেমের কটা ক্লাস? 12টা ক্লাস। তাহলে 12টা ক্লাস তুমি যদি সপ্তাহে 1 দিন করে করো, তাহলে 4টে, তাহলে তোমার এটা 3 মাসে কমপ্লিট হয়ে যাবে। তাহলে অগাস্ট থেকে যদি তুমি এক্সট্রা ক্লাসটার জন্য নাও, তাহলে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তাহলে অক্টোবরে তোমার ওএস কমপ্লিট হয়ে গেল, মানে যেটা আমাদের প্রথমে কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তাহলে তুমি যেহেতু লেটে জয়েন করছো, তাহলে তোমার অপারেটিং সিস্টেম কমপ্লিট হয়ে গেল অক্টোবরে, ডিসেম্বরে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার কমপ্লিট হয়ে গেল। এইবার তোমার অক্টোবর মাসে যদি অপারেটিং সিস্টেম কমপ্লিট হয়ে যায়, কেন 12টা ক্লাস আছে, তখন নভেম্বর থেকে ওই যে এক্সট্রা আর এক ঘন্টা তোমার ওএস এর জন্য খালি পড়ে গেল, সেই জায়গাটায় তুমি তখন ইউনিক্সটা স্টার্ট করতে পারবে। ইউনিক্স 12টা ক্লাস, তুমি যদি জুলাই মাসে জয়েন করে যাও তাহলে 12টা ক্লাস। আর যদি কেউ অগস্ট মাসে জয়েন করে, তাহলে জুলাই মাসের যে ক্লাসগুলো আরো আরো ক্লাস এখানে অ্যাড হবে। ঠিক আছে, তাহলে এটা 12+, অ্যাপ্রক্সিমেটলি 12+ ধরতে পারি। তাহলে ওএসটা যদি তোমার কমপ্লিট হয়ে যায়, যদি অগস্ট মাসে তুমি স্টার্ট করো এক্সট্রা ক্লাসটা যদি তুমি নাও, তাহলে তোমার এটা অক্টোবরে কমপ্লিট হয়ে যাবে। অক্টোবরে কমপ্লিট হয়ে যাওয়ার পর তুমি 1 ঘন্টা কম্পিউটার আর্কিটেকচার পড়ছো, আর নেক্সট 1 আওয়ার তুমি তাহলে ইউনিক্সটা পড়তে পারবে। এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। এবং এটাও 12টা ক্লাস, এটাও আশা করি তাহলে 3 মাসে কমপ্লিট হয়ে যাবে। তাহলে নভেম্বর থেকে তুমি যদি ইউনিক্স স্টার্ট করো, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তাহলে জানুয়ারির মধ্যে তোমার ইউনিক্স কমপ্লিট হয়ে যাবে। এবং পাশাপাশি তুমি রেগুলার ব্যাচে যেটা চলছে আমাদের, সেটা তুমি কন্টিনিউ করছো। রেগুলার ব্যাচে সি প্রোগ্রামিংটা আমি এটা অ্যাডভান্স বলে রাখছি, সি প্রোগ্রামিং কমপ্লিট যখন হয়ে যাবে, সি প্রোগ্রামিং এই স্যাটারডে সানডে 1 আওয়ার ব্র্যাকেটটার মধ্যে আমরা ডেটা স্ট্রাকচার স্টার্ট করব। এই 1 আওয়ার ব্র্যাকেটটার মধ্যে ডেটা স্ট্রাকচার স্টার্ট করব, এবং ইউনিক্সটা চলবে। ইউনিক্স যেদিন কমপ্লিট হয়ে যাবে, ওই ½ ব্র্যাকেটটার মধ্যে আমাদের যেটা প্ল্যানিং আছে সেটা এখনো ফাইনাল না, হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্টার্ট করতে পারি অথবা নেটওয়ার্কিং স্টার্ট করতে পারি, এটা এখনো ফাইনালাইজ হয়নি। তো এই হচ্ছে আমাদের টিউশন স্ট্র্যাটেজি। এই ভিডিওটা দেখলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। অনেকেই আমাকে ফোন করে বলছেন স্যার আমাকে প্রথম থেকে পড়াবেন। প্রথম থেকে কি করে পড়াবো? তাহলে তোমার সিলেবাস কমপ্লিট হবে না। এবং সিলেবাস যে 100% কমপ্লিট করেই তোমাকে যেতে হবে এরকমটাও কোনো মানে নেই। তুমি যে জায়গাগুলো পড়ছো সেই জায়গাগুলো তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা ভাই, সেটা তোমাকে দেখতে হবে। এটা কম্পিটিটিভ এক্সাম, 10খানা সাবজেক্ট আছে, ইটস নট এ ম্যাটার অফ জোক। এখানে স্ট্র্যাটেজিক্যালি তোমায় পড়তে হবে। তাহলে আমরা মোটামুটি অগস্ট মাস অব্দি যদি দেখি, অগস্ট সেপ্টেম্বরের মধ্যে আমাদের প্রায় 1 2 3 4 5 প্রায়
5টা সাবজেক্ট আমরা বলতে পারি অ্যাপ্রক্সিমেটলি 5টা সাবজেক্ট কিন্তু আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। তাহলে হাতে আমাদের আরো যে টাইমটা থাকবে, মানে নেক্সট ইয়ার মে মাসের আগে, মানে এপ্রিল মাস অবধি যদি আমি ধরি, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তাহলে বাকি যে আরো 4টে সাবজেক্ট থাকবে বা 3টে সাবজেক্ট থাকবে, সেটা টাইমের ব্যাপারে আমরা যেটা যতটা এগোতে পারবো সেটা আমরা দেখে নিচ্ছি। তাহলে আমার এইভাবে স্ট্র্যাটেজিটা কিন্তু আমরা করব। তো এইটা মনে রাখতে হবে। এবার কেউ যদি মনে করো না আমি এক্সট্রা ক্লাস জয়েন করব না, তাহলে সেটা তাদের ব্যাপার, তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা রেগুলার ব্যাচেই জয়েন করব, সেটাও তাদের ব্যক্তিগত ব্যাপার। তো এইটা তোমাদের আমি বলে রাখলাম, এক্সট্রা ক্লাসের জন্য তোমাদের আর একদিন এক্সট্রা নিতে হবে। সেটা আমি বেশি না, 2 ঘন্টাই ধরছি। 2টো সাবজেক্ট যেটা কভার হয়ে গেছে, সেই 2টো সাবজেক্ট করেই আমরা এখানে পড়াবো। ওএস কমপ্লিট হয়ে গেলে ওই জায়গাটায় ইউনিক্স নিয়ে নেবো। এই হচ্ছে স্ট্র্যাটেজি। এবার আমাদের যে ক্লাসটা হয় সেটা অনলাইনে হয়, যারা ডিস্ট্রিক্টের স্টুডেন্ট আছো তাদের খুব সুবিধা হবে। এবং আমি বলবো বেশি দেরি করে জয়েন করলে কিন্তু ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সেটা ডিসাইড করবে, তারা যদি অ্যালাউ করে তাহলে আমরা নেবো, কারণ এই ব্যাপারটা আমার হাতেও নেই। এবং একটা জিনিস বলে রাখি, আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, কোনো লামসাম টাকা এখানে নেওয়া হয় না। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।